ছায়ার ঘর। আরিয়ানের 4 বছর বয়স, ছোট্ট একটি শহরে তার দাদুর বাড়িতে থাকত। দাদুর ঘরটা পুরনো, আর রাতের বেলায় সবকিছু যেন আলাদা হয়ে যায়। এক রাতে, ঘুমের আগে দাদু তাকে গল্প শোনাচ্ছিল। হঠাৎ আরিয়ান জানালার বাইরে একটি ছায়া দেখতে পেল। ছায়া যেন মানুষের মতো, ধীরে ধীরে ঘরের কোণে চলে যাচ্ছিল। তার ছোট্ট মনটা কেঁপে উঠল। দাদু, ছায়া, কি সেটা? আরিয়ান কেঁপে কেঁপে বলল। দাদু হাসল, হাই, সেই তো রাতের গল্পের বন্ধু, ও কিছু করবে না। কিন্তু আরিয়ান জানত, ছায়াটি শুধু তার চোখে নয়, ঘরে যেন কোন কিছু সত্যিই মিশে আছে। হঠাৎ, ছায়া গিয়ে দরজার পাশের আলমারার পেছনে মিলিয়ে গেল। আরিয়ান চিৎকার করতে চাইল, কিন্তু শব্দ বের হলো না। আরিয়ান বুঝল, তার ভয়টা শুধুই কল্পনা নয়। রাতের অন্ধকারে, ও ছায়া যেন তার চারপাশে ঘুরছে, তাকে দেখছে। সে ছোট্ট শরীরটা লুকিয়ে দাদুর কোলের নিচে চাপড়ালো। কোনো কিছু নেই, আরিয়ান। এটা শুধু তোমার কল্পনা, দাদু আবার বলল। কিন্তু আরিয়ান জানত, কল্পনাও কখনো কখনো সত্য হতে পারে। পরের দিন সকালে, ছায়া আর দেখা যায়নি। কিন্তু আরিয়ান জানত, রাতের অন্ধকারে ও আবার ফিরে আসবে, আর সে তখনও তার ছোট্ট হৃদয়টা কেঁপে উঠবে।